আমরা কি নিজের বিপদ নিজেই তৈরি করছি না? আজকাল যে জীবনশৈলীর রোগ, যেগুলো নিয়ে আমরা খুব চিন্তিত, খুব ভয় পাই, আজকের ভিডিওতে আমরা জানবো এর কারণ কি, এর থেকে কি বিপদ হতে পারে, আর সমাধান কি। আপনি কি জানেন আমাদের প্রায় 80% রোগ আমরা নিজেরাই বানাই। শুনতে অবাক লাগলো, এটা সত্যি। নিজের জীবনযাপন, নিজের সিদ্ধান্ত অবশ্যই। এবার এমনকি নিজের অসচেতনতা দিয়েই আমাদের হঠাৎ গ্যাস হলো, হঠাৎ অ্যাসিডিটি হলো, প্রেশার বেড়ে গেল, কি সুগার বেড়ে গেল। আমরা কারণটা না ভেবে সঙ্গে সঙ্গে ছুটলাম ডাক্তারের কাছে। ডাক্তারবাবু প্রাণ বাঁচানোর জন্য, ওই মুহূর্তে ওষুধের দরকার ছিল, প্রাণ বাঁচানোর জন্য ওষুধ দিয়ে দিলেন। কিন্তু কখনো কি আপনি একবার থেমে নিজেকে জিজ্ঞেস করেছেন যে এগুলো হঠাৎ এলো কেন, আগে তো ছিল না? তাহলে আমি কি ভুল করেছি? ওষুধের পাশাপাশি কিভাবে আসল সমস্যাটা ঠিক হবে সেটা তো আমাদের সবার প্রথম জানার দরকার। আমরা এই সমস্যা ঠিক করার কোনো চেষ্টাই করি না। এটা সমাজের এখন একটা প্রথা হয়ে দাঁড়িয়েছে, যার ফলে ডাক্তারবাবুরা বলতে বাধ্য হন ওষুধ কিন্তু ছাড়তে পারবেন না, কারণ ওষুধ ছাড়লে আপনি প্রাণে মারা পড়বেন। কিন্তু যে যে কারণে আপনার জীবনশৈলীর এই রোগগুলো হয়েছিল, সেই কারণগুলোকে যদি আপনি দূর করে দিতে পারতেন, তাহলে কি ওষুধ খাওয়ার দরকার ছিল? যেমন একজন সুস্থ মানুষ কখনোই এই ধরনের জীবনশৈলীর রোগের ওষুধ খায় না, কারণ ওষুধ খেলে কিন্তু তার ক্ষতি হবে। ঠিক সেরকম আপনি যদি জীবনশৈলী পাল্টে ফেলেন, তাহলে কিন্তু আপনারও ওষুধ খেতে হবে না। ওষুধ খাওয়ার জন্য আপনার বিপদ হবে, তখন আপনার ডাক্তারবাবু আপনাকে ওষুধ বন্ধ করতে বাধ্য হবেন। অতএব সবার প্রথম মাথা থেকে এই বুদ্ধিটা আমাদের বের করতে হবে, একবার প্রেশার হয়েছে মানে আর ওষুধ ছাড়তে পারবো না, এটা ভুল। আপনি যে কারণেই আপনার প্রেশার বেড়েছে সেই কারণগুলো যদি জীবন থেকে সম্পূর্ণ নির্মূল করতে পারেন, আপনার ডাক্তারবাবুই আপনাকে ওষুধ বন্ধ করতে বাধ্য হবেন। কারণ আপনার ডাক্তারবাবু আপনাকে জীবন বাঁচানোর জন্য ওষুধ দিয়েছেন, ঠিক সেরকম জীবন বাঁচানোর জন্যই ওষুধ বন্ধ করবেন, কারণ আপনার তখন ওষুধ খেলে উল্টো ক্ষতি হবে। তাহলে আমরা কতগুলো উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে নিই। হঠাৎ গ্যাস হয়েছে, অ্যাসিডিটি হয়েছে, বদহজম হয়েছে, আসলে সংকেত কি? গ্যাস বা অ্যাসিডিটি কখনোই তো হঠাৎ করে হয় না, এর আগে শরীর বারবার সিগন্যাল দেয়। যেমন কি কি কারণে গ্যাস অ্যাসিডিটি হতে পারে? যেমন অত্যাধিক রাত্রি জাগরণ বা রেগুলার দেরিতে ঘুমানো, খাওয়ার কোনো সময় জ্ঞান না মানা, দেরিতে খাওয়া, অতিরিক্ত চা কফি খাওয়া, সারাদিন সিটিং জব অর্থাৎ বসে বসে কাজ করা, অত্যাধিক টেনশন নেওয়া। কিন্তু আমরা এগুলোকে উপেক্ষা করি, আর যখন একদিন হঠাৎ প্রচন্ড বুক জ্বালা হচ্ছে, গ্যাস হচ্ছে, ফট করে একটা অ্যান্টাসিড। এখন তো আমরা ডাক্তার, সবাই ডাক্তার, শরীর বলে আমাদের হজম শক্তি দুর্বল হয়েছে, আমাকে ঠিক করো। আর আমরা বলি হ্যাঁ শুধু অ্যাসিড কমাও, অ্যান্টাসিড দিচ্ছি তো। অ্যান্টাসিড সাময়িক আরাম দিলেও দীর্ঘদিন খেলে আধুনিক বিজ্ঞান বলছে ক্যালসিয়াম অ্যাবজর্বেশন কমে যায়, ফলে হাড়ের রোগ হবে, কিডনির ওপরে চাপ পড়ে, ফলে কিডনির বিভিন্ন রকম সমস্যা হবে, শরীরের নিজস্ব হজম শক্তি আরো দুর্বল হয়ে পড়ে, ফলে আরো হজমের সমস্যা বাড়বে। অর্থাৎ ছোট সমস্যাকে ধামাচাপা দিতে গিয়ে আমরা বড় সমস্যা বানানোর দায়িত্ব কিন্তু আমরা নিজে নিজেই নিচ্ছি। 2 নম্বর, প্রেশার বেড়ে গেছে, কিন্তু কেন বেড়েছে?
ডাক্তার বললো প্রেশার বেড়েছে, আপনি সঙ্গে সঙ্গে ওষুধ শুরু করে দিলেন, এটা ভুল না। ওষুধ খাওয়ার দরকার আছে, আমি কখনোই বলবো না ওষুধ খাবেন না, কারণ সেই মুহূর্তে প্রেশার যেহেতু বেড়েছে ওষুধ না খেলে আপনার বিপদ হবে। কিন্তু প্রেশার খুব বেশি হলে ওষুধ খাওয়া যেমন দরকার, কিন্তু সমস্যাটা হলো কেন, আপনি কারণটা খুঁজলেন না, প্রেশার কেন বাড়ে সেটা জানলেন না। আচ্ছা, প্রেশার কেন বাড়ে? দীর্ঘদিনের টেনশন থাকা, ঘুম কম হওয়া, লবণ বেশি খাওয়া, সারাদিন বসে কাজ করা, শরীরচর্চা ফিজিক্যাল এক্সারসাইজ যোগ প্রাণায়াম না করা, অত্যাধিক বডি ওয়েট থাকা, বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হওয়া। যদি এই ধরনের সমস্যা ঠিক আমরা না করি, তাহলে ওষুধ একদিন নয় জীবন ভর খেতে হবে, সেটাই ডাক্তাররা বলেন। কারণ আমরা তো এগুলো ঠিক করি না, আমরা ওষুধের উপর ভরসা করে নিশ্চিন্তে আছি, আমি তো ওষুধ খাচ্ছি, ডাক্তার দেখিয়েছি ওষুধ খাচ্ছি। আর অনেকেই হয়তো জানেন না, দীর্ঘদিন প্রেশারের ওষুধ খেলে শরীরের মিনারেলস ব্যালেন্স নষ্ট হতে পারে, ফলে বহু রকম রোগের বীজ আপনি আজ থেকে পুঁততে শুরু করলেন। ক্লান্তি আসতে পারে, পায়ের ক্র্যাম্প ধরতে পারে, মাথা ঘোরা এগুলো বাড়তে পারে। তাই প্রশ্নটা হওয়া উচিত, কি করলে আমার নিজের স্বাভাবিক প্রেশার আবার ফিরে আসবে সেটা জান। 3 নম্বরে বলি, রক্তের সুগার বেড়ে গেছে। এর পিছনে আসল দোষী কে? ডাক্তার বললো সুগার বেড়েছে, ভয় পেয়ে আপনি ওর সঙ্গে সঙ্গে ওষুধ শুরু করলেন। কিন্তু আসল প্রশ্ন হলো, আজ কেন আমার সুগার বেড়েছে, যেখানে আগে ঠিক ছিল? তো আগে তো বাড়েনি। সুগার বাড়ার মূল কারণগুলো কি সেটা তো জানুন। প্রথম হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, সেটা কারণ হয়। কেন হচ্ছে সেটা অনেক বড় ব্যাপার, আমার অন্য ভিডিওতে আছে, দরকার পড়লে জেনে নেবেন। দ্বিতীয় হচ্ছে পেটের চর্বি বেশি হওয়া, ভুল সময়ে খাওয়া, বারবার খাওয়া, স্ট্রেস অত্যাধিক হওয়া, ঘুম কম হওয়া, ব্যয়ের চাইতে আয় কম করা, অর্থাৎ আয় ব্যয়ের সামঞ্জস্য না রাখলে যেমন বহু রকম সমস্যা হয়, ঠিক সেরকম আমরা যে পরিমাণ ক্যালোরি বার্ন করছি, যে পরিমাণ গ্লুকোজ বার্ন করছি, তার চেয়ে বেশি পরিমাণ যদি গ্লুকোজ নিই, তাহলে সেটা শরীরে জমবে, আর জমলে তো এই ধরনের সমস্যা হবেই। আপনি যদি শুধু ওষুধ খান সুগার নিয়ন্ত্রণে থাকবে, এটা তো একদম সত্যি কথা, কিন্তু রোগের কারণটা তো ঠিক হবে না। আর যখন আধুনিক চিকিৎসা নিজেই বলছে ডায়াবেটিস হলো সাইলেন্ট কিলার, আপনি দেখছেন আপনার সুগার লেভেল মেনটেন আছে, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু সে আপনাকে বহু ক্ষতি করে দিচ্ছে, তখন আরো বেশি সচেতন হওয়া জরুরি নয় কি? আরো কিছু যেমন ছোট ছোট রোগ, যেটা আমরা নিজেরা নিজের বিপদ তৈরি করি, সারাদিন ফোনে ব্যস্ত থাকা, মাথা গুঁজে, ফলে ঘাড়ে ব্যথা, মাথায় ব্যথা, কারণ না খুঁজে আমরা সরাসরি পেন কিলার খাচ্ছি। কোষ্ঠকাঠিন্য, জল কম খাওয়া, ফাইবার কম খাওয়া, সমাধান সরাসরি হজমের ওষুধ আছে, তো চিন্তা কি আছে? ওজন বাড়ছে, কারণ হচ্ছে খাওয়া, লাইফস্টাইলের ভুল। সমাধান আমরা খুঁজছি না, আমরা ফ্যাট বার্নার পাউডার খুঁজে বেড়াচ্ছি, যে ফ্যাট বার্ন করবে কোন এমন ওষুধ আছে। আমরা রোগ পাচ্ছি না, আমরা রোগ তৈরি করছি। এবার প্রশ্নটা হলো, এর সমাধান কি? লাইফস্টাইল ব্যালেন্স করে রোগ নিয়ন্ত্রণ করাই হচ্ছে আসল সমাধান। কি করবেন? সকালের প্রত্যেকের জীবনে সকালের রুটিন ঠিক করা, ঘুম থেকে উঠে সবার প্রথম ইসুদুষ্ণ জল পান করুন পেট ভরে, অন্তত 10-15 মিনিট শরীর চর্চা করুন, শরীরকে ঘামান, প্রাণায়াম করুন, বয়স অনুপাতে যে বয়সে যে ধরনের এক্সারসাইজ ব্যায়াম দরকার আপনার শারীরিক সামর্থ্য বুঝে প্রাণায়াম করুন, সূর্য নমস্কার করুন, হালকা যোগ করুন। এটাই শরীরকে বলে দিন শুরু হলো, এখন ভারসাম্য ফিরে এসো, খাওয়ার সময় ঠিক করুন, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাতে সূর্য ডুবলে খাওয়া ত্যাগ করুন, আর সকালে সূর্য গরম না হলে খাওয়া শুরু করবেন না। দিনে 2 বার সবচেয়ে ভালো, না হলে 3 বার ম্যাক্সিমাম খান, তার বেশি খাবেন না। বারবার স্ন্যাক্স বা চা খাবেন না, ওতে প্রচুর পরিমাণে সুগার বা ক্যালোরি ইনটেক হচ্ছে। কিন্তু লাঞ্চে সবসময় বেশি খাবার খান, ব্রেকফাস্টে পারলে ফল খান, ডিনারে খুব অল্প পরিমাণ খাবার খান। এতে ইনসুলিন রেজিস্ট্যান্স ঠিক হয়, সুগার কমে, ওজন নিয়ন্ত্রণে আসে। স্ট্রেস ম্যানেজমেন্ট করুন,
50% রোগের কারণ তো লুকিয়ে এখানেই। প্রথম কথা, গাট হেলথ যখনই ঠিক হবে, আপনার আগের লাইফস্টাইল মেনটেন করলে, গাট হেলথ ঠিক হলে স্ট্রেস এমনিতেই কমবে। তারপরেও প্রতিদিন 10 মিনিট অন্তত ব্রিদিং এক্সারসাইজ করুন, বক্স ব্রিদিং। আমার বক্স ব্রিদিং এর ভিডিও আছে। স্ট্রেস কমানোর জন্য বক্স ব্রিদিং এর বিকল্প নেই। পারলে 20 মিনিট অন্তত দিনে হাঁটুন, স্ক্রিন টাইম কমান, দিনে অন্তত একবার গভীর শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে 5 মিনিট হলেও নিন। হজম শক্তি বাড়ানোর দিকে নজর দিন। খাবারের আগে 1 মিনিট গভীর শ্বাস নিন, খাওয়ার পর 5 মিনিট অন্তত হাঁটুন। জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, অতিরিক্ত চা কফি এগুলো কমান। প্রতিদিন গরম জল সিপ সিপ করে খান। গরম জল আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টকে পরিষ্কার করতে খুব ভালো সাহায্য করে। শরীরকে কাজ করতে দিন। শরীরকে ওষুধ শরীরকে ডিরেকশন দেয়, কিন্তু জীবনযাপন শরীরকে ক্ষমতা দেয়। এই জায়গাটা খুব ভালো করে বুঝে নেবেন। শেষে বলি, শরীর কখনো আপনাকে শত্রু ভাবে না, কিন্তু শরীর সবসময় সংকেত দেয় আমাকে ঠিক পথে ফিরিয়ে আনো। কিন্তু আমরা যদি সেই সংকেত না শুনি, বারবার শুধু ওষুধ দিয়ে উপসর্গ চেপে রাখার চেষ্টা করি, তাহলে বড় রোগ আপনাকে কিন্তু যেখানেই তাও খুঁজে খুঁজে ঠিক ধরে দেবে। তাহলে আজকে সিদ্ধান্ত নিন, রোগ নয়, নিজের জীবনশৈলী নিয়ন্ত্রণ করুন। আর মনে রাখবেন, রোগ আমরা বানাই, আর সুস্থতাও আমরাই আনতে পারি। এটাই ছিল আজকের বিষয়বস্তু। জানি না আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে, যারা নতুন দেখলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা বরাবর দেখছেন অবশ্যই তারা লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আর কি জানতে চান। নিচে আমার নাম্বার চলছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন। নমস্কার, আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণের জন্য লাইফস্টাইল জীবনশৈলীকে পরিবর্তন করুন সুস্থ থাকার উদ্দেশ্যে।